গণপিটুনিতে নিহত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় প্রথমে বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে জনরোষে পড়েন সেলিম শান্ত। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে আবারও জনতার মুখোমুখি হন। সেখানেই গণপিটুনিতে নিহত হন তারা। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ছিলেন সেলিম খান। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চাঁদপুর নৌসীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন। এসব ঘটনায় জেল খাটেন। দুদকে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে। সেলিম খান শাপলা মিডিয়া নামে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান করেন। এর ব্যানারে ২০১৮ সাল থেকে তিনি বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। দেশের শীর্ষনায়ক শাকিব খান সহ নামকরা তারকারা তার প্রযোজিত সিনেমায় অভিনয় করেছেন। কয়েক বছর আগে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন। অন্যদিকে প্রেমচোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শান্ত খানের। শেখ মুজিবুর রহমানের জীবনের আলোকে নির্মিত টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায় অভিনয়ও করেন। এরপর বিক্ষোভ, বুবুজান ও প্রিয়ার নামের সিনেমায় অভিনয় করেন। ৩টি ছবিতে যথাক্রমে অভিনয় করেছেন মাহিয়া মাহি, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও কৌশানী মুখার্জি। সেলিম খান ও শান্ত খান নিহত হওয়ার খবর শুনে ভারতীয় গণমাধ্যমকে কৌশানী বলেন, আমার সঙ্গে ছাড়াও টলিউডের অনেকেরই শাপলা মিডিয়ার সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। শান্তর চাঁদপুর এলাকায় নিজস্ব একটা রাজত্ব ছিল। আমি ওখানে যাওয়ার পর ঢাকা ঘোরানো থেকে শুরু করে সিম কার্ড সংগ্রহ সবকিছুর ব্যবস্থা করেছিল। মানুষকে ভালোবাসতো। আমি যেহেতু অভিজ্ঞতায় বড়, তাই আমার থেকে নানা উপদেশ নিত। আমি ভাবতেই পারছি না এমন। দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই সেলিম খান ও শান্ত খানের নিহতের ঘটনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।